সো হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের রাত 8টার পাঠশালার আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ফ্রেন্ডস থিওরি অনুযায়ী যে আই পার্টটা, সেটা হলো ইনস্টিটিউশনাল ফ্রেন্ডস। এনাদেরকে আপনারা কিভাবে ইনডাইরেক্টলি ইনভাইট করতে পারবেন। এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে আপনারা তাদেরকে কিভাবে ডাইরেক্টলি ইনভাইট করবেন, তার উপর 9টা পয়েন্ট আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। আর বলেছিলাম যে 10 নম্বর পয়েন্টটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং ইনডাইরেক্টলি পার্টটাও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওতে সেই পার্টটাই আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। অলরাইট, তো এখানে 10 নম্বর যে পয়েন্টটা ছিল, ডাইরেক্টলি বন্ধুদেরকে ইনস্টিটিউশনাল ফ্রেন্ডস বলতে কাদেরকে বোঝায়, যাদের সাথে আমরা পড়াশোনা করেছি বা যাদের সাথে পড়াশোনা করতে গিয়ে কোনো স্কুল কলেজে আমাদের পরিচয় হয়েছিল, তাদেরকে কিন্তু বোঝানো হচ্ছে। তাদেরকে আপনি ডাইরেক্টলি কিভাবে ইনভাইটটা করবেন। 10 নম্বর পয়েন্ট, বন্ধু তুই কি পার্ট টাইমে এমন কোনো কাজ করতে চাস যেখানে পার্ট টাইমে কাজ করলেও তুই ফুল টাইম ইনকাম করতে পারবি? হ্যাঁ, আসলে আমরা এমন একটা প্রজেক্টে কাজ করছি যেই প্রজেক্টে অনেকে পার্ট টাইম কাজ করে তারা কিন্তু ফুল টাইমের ইনকামটা করছে। তো তুই যদি জানতে চাস সেই প্রজেক্টটা কি এবং সেই প্রজেক্টে তুই যদি কাজ করতে চাস, তাহলে তুই আমাদের বাড়িতে চলে আয়। তোর সাথে আমাদের প্রজেক্ট প্ল্যানটা বা বিজনেস প্ল্যানটা ডিসকাস করছি, দেখে যদি তোর ভালো মনে হয় তাহলে তুই করবি, নাহলে তুই করবি না। এরকমভাবে কিন্তু আপনি ভালো করে একজন ইনস্টিটিউশনাল ফ্রেন্ডসদের আপনি ইনভাইট করতে পারবেন। আচ্ছা, এবার আসা যাক ইনডাইরেক্টলি ইনভাইট। দেখুন, ইনস্টিটিউশনাল ফ্রেন্ডস বলতে তাদেরকে বোঝায় যাদের সাথে অনেকদিন আগে আমরা পড়াশোনা করেছিলাম, মাঝখানে হয়তো তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সবার ফার্স্টে আপনাকে করতে হবে কি, তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, আপনি যাকে ইনভাইট করার চেষ্টা করছেন না কেন। তো আসা যাক ইনডাইরেক্টলি ইনভাইট। 1 নম্বর পয়েন্ট, আরে বন্ধু কেমন আছিস রে, অনেকদিন পর তোর সাথে দেখা হলো, আর বাড়ির সবাই কেমন আছে? তারপর এখন কি কোনো কাজবাজ করছিস নাকি কোনো কিছু শিখছিস কোথা থেকে? না, তোকে আসলে কিছু কথা বলার ছিল, সেই জন্যই তোকে ফোন করা বা তোর সাথে দেখা করা। আসলে আমি একটা কোম্পানিতে কাজ করছি যেখানে কাজের জন্য কিছু ছেলে মেয়ে নেওয়া হচ্ছে বা যারা কম্পিউটার জানে তাদেরকে নেওয়া হচ্ছে। তো তোর কি এরকম জানাশোনা কেউ রয়েছে যাদের এরকম কাজের দরকার? তখন কিন্তু বন্ধু আপনাকে অবশ্যই বলবে, বন্ধু বল, আমারই তো নিজের কাজের দরকার। তখন কিন্তু আপনি তাকে সুন্দর করে আমাদের প্ল্যান শোটা করতে পারবেন বা আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানকার প্রজেক্ট প্ল্যানটা ডিসকাস করতে পারবেন। এবার দেখে যদি তার ভালো মনে হয় তাহলে অবশ্যই সে করবে, আর যদি না ভালো লাগে তাহলে সে করবে না। আচ্ছা, এবার আসা যাক 2 নম্বর পয়েন্টে। আরে স্যাম কেমন আছিস রে, অনেকদিন তোর সাথে কথা হয়নি, তাই ভাবলাম একটু তোর সাথে কথা বলা যাক। না, আসলে ফেসবুক থেকে তোর নাম্বারটা পেলাম, সেখান থেকেই তোর ফোন নাম্বারটা নিয়ে তোকে ফোন করা। আর বাড়ির সবাই কেমন আছে, এখন কি কাজবাজ করছিস? আসলে তোকে ফোন করাটার আরও একটা বড় কারণ হচ্ছে তোর তো অনেক চেনা জানা মানুষজন রয়েছে। দেখ, আসলে আমি একটা কোম্পানিতে কাজ করছি যেখানে কাজের জন্য কিন্তু কিছু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে, আর যে সমস্ত স্টুডেন্টরা এখনো নিজের কেরিয়ারটা তৈরি করে উঠতে পারেনি তাদেরকে একটা প্রপার কেরিয়ার তৈরি করার জন্য একটা সুন্দরভাবে গাইডলাইন করা হচ্ছে। আসলে কি বলতো, আমরা প্রপারভাবে কেরিয়ারটা তৈরি করতে পারি না, তার কারণ আমাদের স্কুল কলেজে এটা সম্বন্ধে কখনো কিন্তু কোনো রকম গাইডলাইন করা হয় না। তো দেখ, তোর যদি চেনা জানা কেউ থাকে তাহলে কিন্তু তুই অবশ্যই আমাকে জানাস। আপনি কিন্তু তাকে ডাইরেক্টলি বললেন না, আপনি তাকে ইনডাইরেক্টলি বললেন। এবার বন্ধু যদি দরকার থাকে তাহলে সে অবশ্যই আপনাকে কিন্তু বলবে, আমারই তো নিজেরই দরকার। আর কোনো মানুষ এরকম থাকে না যার ইনকামের দরকার হয় না, যার একটা ভালো কেরিয়ারের দরকার হয় না। আচ্ছা, এবার আসা যাক 3 নম্বর পয়েন্ট। আরে মধু, খবর রে, তোর বাড়ির সবাই কেমন আছে রে, পড়াশোনা চলছে নাকি ছেড়ে দিয়েছিস? আর এখন কি কাজবাজ করছিস? না, আসলে তোকে কিছু কথা বলার জন্য ফোনটা করেছিলাম। দেখ, আমরা আসলে লাইফে তো অনেক কিছু একসাথে করতাম। আমরা স্কুল লাইফে বা কলেজ লাইফে একটা বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমরা দুজনেই যা কিছু করতাম একসাথে করতাম আর ডিসিশন একসাথে নিতাম। আসলে কিছুদিন আগে আমি একটা প্রজেক্ট দেখেছিলাম, সেই প্রজেক্টে বলছিল ভালো করে আমরা নিজেদের কেরিয়ার তৈরি করতে পারবো, আমরা ভালো কিছু ইনকাম করতে পারবো। তো তোকে ভাবলাম কথাটা বলা যাক, যে তুই একবার কি প্রজেক্টটা দেখে বলবি আমার কি প্রজেক্টটা করা উচিত হবে নাকি করা উচিত হবে না। তো অবশ্যই সে যদি আপনার বেস্ট ফ্রেন্ড হয় সে কিন্তু অবশ্যই আপনাকে সাজেস্ট করার জন্য সেই প্রজেক্ট প্ল্যানটা দেখতে আসবে। আর দেখার পরে আপনি তাকে বলবেন যে বন্ধু এই জিনিসটা কি করা আমার উচিত হবে, সে কিন্তু অবশ্যই আপনাকে বলবে হ্যাঁ উচিত হবে বা না উচিত হবে না, এরকম কিছু বলবে। তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন, তাহলে এই জিনিসটা যদি তুই করিস তাহলে তোর কেন ভালো হবে। এইরকমভাবে কিন্তু আপনি সিম্পলি তাকে ইনভাইটটা করে তাকে প্ল্যানসটা দেখাতে পারবেন। আচ্ছা, 4 নম্বর, বন্ধু তোর কি এমন কোনো চেনা জানা কেউ আছে যারা চায় কম টাকায় একটা ভালো কম্পিউটার কোর্স শিখতে, সেটাও আবার কোনো ব্র্যান্ডেড ইনস্টিটিউট থেকে? অথবা বন্ধু তোর কি চেনা জানা এমন কেউ আছে বা তোর বাড়ির লোকের কি এমন কোনো জায়গা দরকার
যেখান থেকে তারা কম পয়সায় ভালো করে নিজেদের হেলথ চেক আপ করাতে পারবে এবং নিজেদের হেলথটাকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবে। দেখ, আসলে আমরা একটা ইনস্টিটিউটে কাজ করছি যেখান থেকে প্রত্যেক স্টুডেন্টকে তাদের কেরিয়ার সম্পর্কে প্রপার গাইডলাইন করা হচ্ছে এবং সাথে সাথে যে সমস্ত মানুষদের হেলথের প্রবলেম রয়েছে তারা কী করে নিজেদের হেলথের প্রবলেমগুলোকে ঠিক করতে পারবে সেই নিয়েও কিন্তু সেখানে কাজ করা হচ্ছে। সেই কারণেই তোকে ফোন করা, যদি কেউ চেনা জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে। তখন বন্ধু বলবে আমার বাড়ির লোকেরই তো কোনো না কোনো শরীর খারাপ রয়েছে, তারাই তো রোজ ডক্টরেট মেডিসিন খাচ্ছে, তাহলে তাদের কেন দরকার হবে না। তখন কিন্তু বন্ধু অবশ্যই আপনার প্ল্যানসটা শুনতে আসবে এবং আপনি তাকে তখন প্ল্যানসটা করতে পারবেন। আচ্ছা, 5 নম্বর, বন্ধু তোর কি এমন কোনো চেনা জানা কেউ রয়েছে যার একটা ভালো ইনকাম করার দরকার? আচ্ছা, তোর কি জানা রয়েছে যে সায়েন্সকে কাজে লাগিয়ে কিভাবে ইনকাম করা যায়? না, আসলে আমরা একটা প্রজেক্টে কাজ করছি যেখানে কিন্তু টাইম কম্পাউন্ডিং সায়েন্সকে কাজে লাগিয়ে ইনকাম করা হচ্ছে। আচ্ছা, টাইম কম্পাউন্ডিং সায়েন্স সেটা কি তোর জানা নেই? যদি জানতে চাস তাহলে তাড়াতাড়ি করে নিজের ডকুমেন্টসটা নিয়ে অথবা আমাদের বাড়িতে চলে আয়, তোর সাথে প্ল্যানটা ডিসকাস করা যাক। বা যদি কেউ চেনা জানা থাকে তাহলে অবশ্যই তাকে জানাস যে আমাদের এখান থেকে কিন্তু ইনকাম করার একটা দারুণ অপরচুনিটি রয়েছে। আচ্ছা, 6 নম্বর, তোর কি খবর বল? আর বাড়ির লোক কেমন আছে? অনেকদিন তোর সাথে কথাবার্তা হয় না, তাই তোর নাম্বারটা নিয়ে তোকে ফোন করলাম। আর এখন কি করছিস? আচ্ছা, তুই কি কোনো কাউন্সিলিং অ্যাটেন্ড করেছিস এর মধ্যে? কাউন্সিলিং? তখন আপনার বন্ধু কিন্তু হচ্চকিয়ে যাবে যে কাউন্সিলিং সেটা আবার কী ব্যাপার। না, অল ওভার ইন্ডিয়া জুড়ে যে কাউন্সিলিংটা হচ্ছে একটা স্টুডেন্ট কীভাবে নিজের কেরিয়ারটাকে ভালো করে তৈরি করতে পারবে, বলে না তো সেরকম কিছু অ্যাটেন্ড করিনি। তুই কি চাস না এরকম একটা গাইডলাইন পেতে? যদি তুই না চাস তাহলে তোর চেনা জানা যদি কেউ থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাবি। মানে আপনি কিন্তু বন্ধুর কাছে অফারটা নিয়ে দিয়ে আবার তার থেকে কেড়ে নিলেন। তখন কিন্তু বন্ধু আপনাকে অবশ্যই বলবে না আমারই তো নিজের দরকার, কি ব্যাপার, কি কাউন্সিলিং বল আমাকে। তখন কিন্তু আপনি তাকে সুন্দরভাবে ইনভাইটটা করতে পারবেন। আচ্ছা, 7 নম্বর, বন্ধু তোর কি চেনা জানা এমন কোনো বন্ধু বান্ধব রয়েছে যাদের একটা ভালো কাজের দরকার, যারা কম্পিউটার জানে বা যারা কম্পিউটারের কাজগুলো করতে পারবে? না, আসলে আমরা এমন একটা ইনস্টিটিউটে কাজ করছি যেখানে কিন্তু যারা কম্পিউটার জানে না তাদেরকে কম্পিউটার শিখিয়ে তাদেরকে কাজ প্রোভাইড করা হচ্ছে। সাথে সাথে যারা কম্পিউটার জানে তাদের কিন্তু কম্পিউটারের উপরে কাজ প্রোভাইড করা হচ্ছে বা একটা তাদেরকে ফ্রি অফ কস্টে সাথে সাথে বিজনেস কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো তোর যদি চেনা জানা কেউ এরকম থাকে তুই অবশ্যই কিন্তু আমাকে জানাবি। আচ্ছা, 8 নম্বর, বন্ধু আমি একটা বিজনেস স্টার্ট করেছি, সেই বিজনেসে কাজ করার জন্য কিছু মানুষকে খুঁজছি। যদি তোর চেনা জানা এমন কেউ থাকে তাহলে অবশ্যই জানাস যারা ফ্রি অফ কস্টে বিজনেস করতে চায়। তখন বন্ধু অবশ্যই কিন্তু আপনার থেকে সেই বিজনেসের সম্বন্ধে জানতে চাইবে, তখন আপনি তাকে সিম্পলি ইনভাইটটা করতে পারবেন। আচ্ছা, 9 নম্বর, বন্ধু তোর কি চেনা জানা এমন কেউ আছে যারা ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে বা টাইম কম্পাউন্ডিং সায়েন্সকে কাজে লাগিয়ে ইনকাম করতে চায়? তখন সে কিন্তু এর মধ্যে যে কোনো একটা আপনাকে জিজ্ঞেস করবেই যে টাইম কম্পাউন্ডিং সায়েন্স সেটা আবার কি, ডাইরেক্ট সেলিং। যদি সে জানে তাহলে হয়তো সে বিষয়ে জিজ্ঞেস করবে না, তখন কিন্তু জিজ্ঞেস করতেই পারে আপনাকে টাইম কম্পাউন্ডিং সায়েন্স সেটা আবার কীভাবে ইনকাম হয়। তখন কিন্তু আপনি তাকে ইনভাইটটা করতে পারলেন। আচ্ছা, আজকের ভিডিওতে এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে বা পয়েন্টগুলো আপনাদের ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটা পুরো আমাদের টপিকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চেষ্টা করবো আপনাদেরকে যত শীঘ্রই সম্ভব এই পিডিএফটা প্রোভাইড করে দেওয়ার। পুরোটাই কিন্তু পিডিএফ আমি তৈরি করছি যে আপনারা ফ্রেন্ডস থিওরি অনুযায়ী কী করে ইনভাইটটা করতে পারবেন, ইনভাইট করার 100 রকম উপায়। তো আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন, বাই।